আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম আমাদের এই ঈদগাহ ময়দানে, নোয়াপাড়া ঈদগাহ ময়দান। এই ঈদগাহ ময়দানটা ছিল আপনার আমার এই ঈদগাহ ময়দানটা ছিল আপনার পঞ্চগ্রামের ঈদগাহ ময়দান। পঞ্চগ্রামের ঈদগাহ ময়দান ছিল এটা। এটা ছিল নোয়াপাড়া, যদিও নোয়াপাড়া বাসীর একজনের একটা অবদানের এই জমিটা। আর তারপরে এমনি কিন্তু নামাজ পড়তো আমাদের নোয়াপাড়া, শাসেঙ্গা, বিশ্ববন্ধ, তারপর পশ্চিম কিনসরদানা, একে কি বলে হাজারকিল, এই সমস্ত চারপাশের এলাকার লোকগুলো এখানে নামাজ পড়তো। অনেক বড় জামাত হতো এখানে। তারপরে আপনারা দেখছেন এইদিকে দেখা যায় অনেক গাছগাছালি লাগানো হয়েছে। এই চারিপাশ, ওই পাশে অনেক দোকান হইতো, তারপরে এই পাশে অনেক দোকান হইতো। এখন অবশ্যই এইদিকে গাছগাছালি লাগিয়ে ফেলেছে। তার কারণ হচ্ছে মানুষ কিছু এখন ডিবেট হয়ে গেছে যখন অনেকে আলাদা হয়ে গেছে। শাসিঙ্গা আলাদাভাবে করতেছে, ঈদ নামাজ পড়তেছে, 25 হেরা আলাদাভাবে করতেছে। তারপরে আপনার নোয়াপাড়া আমাদের এখানে হচ্ছে। আর অন্যান্য যারা আছে পঞ্চগ্রামে হেরো আলাদা হয়ে গেছে। শুধু আমাদের নোয়াপাড়া ঈদগাহ ময়দানটা হিসাবে এখন এরা আসি আমরা এখানে, আমরা সবাই আছি এখানে। আমরা নোয়াপাড়ার নামাজ হচ্ছে এখানে, ঈদগাহ ময়দানে নামাজ হচ্ছে। তারপরে স্বতঃস্ফূর্তভাবে আমরা সবাই এখানে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। তো ছোটবেলায় যখন আমরা ঈদগাহে আসতাম তখন আমরা বিভিন্ন ছোটবেলায় আপনি কোন কোন গ্রামের মানুষ পাইতেন তখন এখানে? আমি পাইতাম শাসেঙ্গা, তারপরে আমাদের নোয়াপাড়া, সরদানা, হাজারকিল, বিশ্ব মন্দির, এরা অনেক লোক হইতো ভাই, অনেক লোক হইতো। আর আমরা ছোটবেলা খুব আনন্দ করতাম। এর আশেপাশে এই যে আশেপাশ দিয়ে অনেক দোকানপাট উঠতো। আমরা এই ছোট ছোট খেলনা কিনতাম, ওই খেলা কিনতাম। তারপরে আরো কত কিছু দোকানপাট করতো। তার ফটকা বাঁশি এগুলা বাজাইতাম কত কি। আর ওই যে বাজি কিনতাম না, বাজি ফুড়াইতাম, কত কি আনন্দ করতাম। এখন আর সে আসলে বড় হয়েছে, দায়িত্ব বাড়ে গেছে, আনন্দ চলে গেছে। প্রবাসে ছিলাম, আবার দেশে আসছি। তারপরে আসেন এইদিকে, এই যে ঘাটলাটা পূর্ব দিকে, এটা হচ্ছে পূর্ব পাড়, একটা দিঘি। এই দিঘিতে একটা কাটলা আছে। আমরা অনেক সময় যে ঈদের নামাজ সময় এখানে আমরা অজু করি, এই যে অজু করে নামাজ পড়ি। তারপরে এদিকে অবশ্য এখনো পানি নাই, এই দিঘিতে এখন আর পানি নাই। একটু দিঘি হলেও একটু সমতল এবং এখানে অনেক উঁচা। তারপরে অতটা গভীর নয়। যখন বর্ষা হয় আপনার এখানে মাছও চাষাবাদ হয়। পাশাপাশি আপনার এখানে এই যখন আপনার ঈদগাহ ময়দানে ঈদের সময় এখানে ঈদ অজু করে তারপরে এখানে আমরা নামাজ পড়ি। তারপরে যখন পানি শুকায় যায়, অনেকে আবার এখানে আপনার জমিতে ফসল ফলানোর জন্য আপনার কিনা ধানের বীজ বুনে। বীজ বোনার পরে এখানে হালি ফেলায়। তারপরে যেটা জ্বালা পড়ে, এটার পরে আমরা কি করি, আবার এই যে জ্বালাটা উঠাইয়া অনেকে আবার আশেপাশে যে জমিগুলো আছে এই জমিগুলো আমি আবার রোপণ করে। তো এই সর্বসাকুল্যে আপনাদের এই চিত্রটা কেমন লাগলো আপনারা জানাবেন, ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন।